তাকাও আমার দিকে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11টা আর এখন থেকে শুরু করলাম আমি আমার আজকের এই ব্লগটা। আজকের দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল। আজকে হলো আমার জন্মদিন আর তাই ভাবলাম আজকে সকাল সকাল পুজো দিতে দিতেই আমি আমার দিনটা শুরু করব। আর তাই সকালবেলা ঘুমের থেকে উঠে সবার আগে স্নান টান করে পুজো দিতে বসেছি। পুজো দিয়ে তারপরে বাদবাকি কাজ করব। তো চলো পুজো দিয়ে নিই, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন আমি একটুখানি খাবো চা, কারণ প্রভাত নেই ঘরে, ও একটু গাড়িটা নিয়ে বেরিয়েছে গাড়িটা একটুখানি কিছু কাজ করানোর জন্য। তো ও যদিও চলে আসবে, এক্ষুনি ফোন করেছিল, কিন্তু আমার কাজকর্ম হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে। মা রান্না করছে আমাদের জন্য, দুবেলা রান্নাও করিনি, আর পাপার শুধু খাবার করে ওকে খাওয়ালাম। এই স্নান টান যেহেতু করেছি, আমার একটুখানি চা খেতে ইচ্ছে করছে। আমি এখন একা একা খাবো একটুখানি চা। ততক্ষণে প্রভাতও চলে আসবে, স্নান টান করে খাওয়া দাওয়া ওই বাড়ির দিয়ে করে তারপর আমরা বেরাবো। আমরা কোথায় বেরাবো তা আমি এখনো পর্যন্ত জানি না। প্রভাতকে জিজ্ঞেস করেছি গতকালকে, তো আমাকে বললো যেখানে নিয়ে যাবো সেখানেই যাবে। তো দেখা যাক কোথায় নিয়ে যায়। বেশি দূরে যাব না, কাছাকাছি, কারণ পাপাকে যেহেতু রেখে দিয়ে যাব তাই বেশি দূরে যাওয়া যাবে না, কাছাকাছি যাবো কোথাও। তো দেখি কোথায় নিয়ে যায়। তো চলো আমি একটু চা খাই, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। গুড আফটারনুন। আর এখন বাজে বিকেল 4:30 আর আমি হয়ে গেছি রেডি। তোমাদেরকে বললাম যে আমরা কোথাও একটুখানি বেরাবো আজকে। আমি জানি না এখনো পর্যন্ত কোথায় যাচ্ছি। তো চলো দেখা যাক আমাকে প্রভাত কোথায় ঘুরতে নিয়ে যায়। তো চলো যাই। দাদা দাদা এখানে পার্কিং কোথায় থাকে গো, ওই ভেতরে যাওয়ার জন্য? আগে ওদিকে কোথাও নেই, তাহলে যাবো কি করে? এটা ভুল ভুল কথা। এসেছিলাম ভিক্টোরিয়া ঘুরতে আর ঢুকে গেছি গড়ের মাঠে, কারণ আমরা বুঝতে পারিনি বা আমরা জেনে আসিনি ভিক্টোরিয়া নাকি 5টা 5:30টার পরে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। তো তার জন্য আমরা আজকে ঢুকতে পারলাম না। তাই ভিক্টোরিয়ার পাশেই হলো গড়ের মাঠ, আর প্রভাত তাই বললো চলো ওই মাঠটায় যাই আর একটু ফটো তুলে তারপর এখান থেকে বেরিয়ে অন্য কোথাও যাব। তো চলো একটুখানি এই মাঠটা আমি এই প্রথমবার এসেছি, একটু ঘুরে দেখি। কি এগুলো খাচ্ছ? ওই যে আসছে দেখো, এটা মারবে, ধাক্কা দেবে একটা। ও মা, ভাই বোন হারিয়ে গেছিল, সব স্কুল থেকে পালাইছে দেখো এসে। ওই ওয়াটারফলসে ওখানে যাবো। করতে এসেছে ওখানে, ওই বাদাম ফাদাম খাচ্ছে কি সব কিনে। চলো বুঝছি আমরা বাদাম।
কথা বলো এমন এক একটা না, এই টাকা আমার দিকে এসেছি তোমার সঙ্গে। হ্যাঁ, একা বানালে বা অন্য কারোর সঙ্গে বানালে তো আসতেও পারতাম অন্য কারোর সঙ্গে। সুন্দর হাওয়া কেন বলো তো? হাওয়া তাই খুব হাওয়া, ওইটুক জলের জন্য এখানে এত সুন্দর হাওয়া। আর ওইটা কি হুগলি ব্রিজ দেখা যায়? ওই যে, হ্যাঁ হ্যাঁ, গাড়িগুলো যাচ্ছে দেখো কি সুন্দর লাইন বাই লাইন। আচ্ছা, আমরা তো এখান থেকেও বেরিয়ে যেতে পারি, এই যে এদিক দিয়ে সোজা, তাই তো? কেন আমি বেরাবো কেন? তুমি বলছো বেরাবো, তো বেরাবো কেন এখান থেকে? এসছো নিশ্চয়ই এর আগে অনেকবার এখানে কারোর সঙ্গে? না। গড়ের মাঠে কোথা থেকে ঢুকতে হয়, কোথা থেকে বেরাতে হয় সব জানো, আর কারোর সঙ্গে আসোনি? চলো, বেরিয়ে যাবে তো? হ্যাঁ, ডিম্পি চলে যাও না। তো গড়ের মাঠে তো ঘুরে দেখবার মতন কিছু নেই যে ঘুরে দেখতে হবে এটা সেটা, তো তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে একটু খাবো চা, তারপরে এখান থেকে যাই কোথায় দেখি। তো গড়ের মাঠ থেকে বেরিয়ে ধর্মতলা হয়ে আমরা এখন সোজা যাচ্ছি কাকরগাছিতে একটা ইলেকট্রনিক্স শপে। কেন তোমাদের সঙ্গে সেটা পরে শেয়ার করবো, আর আগে আমরা নিজেরা কাজ মেটাই তার। বাড়িতে রয়েছে, শুয়ে বসে দিন কাটায়। এই ওয়ালপুলের ফ্রিজগুলো কিরকম হয়? 400 টাকা এখানে জমা করলাম শুধু ব্র্যাকেটটার জন্য। ব্র্যাকেটটা কিসের ব্র্যাকেট? ফিটার দিক থেকে। কোনটা? এই তো দেখি, এটা স্টিকার মারা আছে, এটা ব্লুটা স্টিকার থাকে না, এটা খালি ক্রোমটাই থাকে। তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, আমি আমার বাড়িতে রয়েছি এখন, কারণ বাড়িতে কিছু রান্নাবান্না করিনি। আমি যেহেতু একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যানিংয়ে ছিলামই, তার জন্য আমি বাড়িতে কিছু রান্নাবান্নার ঝামেলা করিনি। আর সত্যি বলতে আমার এমন ধরনের কোনো প্ল্যানও ছিল না যে বাড়িতে রান্নাবান্না করে খাবো। আমি ভেবেছিলাম দোকান থেকে খাবার আনিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করবো আজকে, কিন্তু আমাকে মা বারণ করলো। মানে আমার মা বললো মা দোকানের খাবার পছন্দ করে না খেতে, তাই মা বাড়িতে রান্না করেছে। আর আমরা যে ঘুরতে গেছিলাম আমি আর প্রভাত, ফার্স্টেও তো গেলাম তোমরা দেখলে ভিক্টোরিয়াতে, তো বুঝতে পারিনি যে ভিক্টোরিয়াতে গিয়ে ঢুকতে পারবো না, কারণ ভিক্টোরিয়া ছিল বন্ধ। মানে 5:30 না 5টার পর জানি টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, আর টিকিট না কাটলে ভেতরে ঢোকা যায় না। তো ভিক্টোরিয়াতে ঢুকতে পারলাম না, একটা লাগলো এতটা দূরে গিয়ে। আর তারপরে ওখান থেকে আমরা গেছিলাম একটুখানি গড়ের মাঠে বসিনি, ওখানে জাস্ট দুটো ফটো তুলে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি। তো এসে 7:30 না, গড়ের মাঠ থেকে আমরা আবার গেছিলাম ধর্মতলাতে। আমাকে প্রভাত এই ড্রেসটা কিনে দিয়েছে, তোমাদেরকে একটু পরে আরও ভালো করে দেখাবো, এবং দিয়েছে একটা জুতো কিনে আর একটা ইয়ারিং কিনে। তো তোমাদেরকে ওগুলো আমি পরে দেখাবো। আমি এই ড্রেসটা পরেছি কারণ ড্রেসটা কতটা কি ফিটিংস হয় সেটার জন্য একটা পরা, আর পরে খুলিনি কারণ ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, তো তার জন্য আমি ড্রেসটা আর খুলিনি। আর আমার অজান্তেই প্রভাত
প্রভাত এনেছে একটা কেক, তো কেক আমি এখনো পর্যন্ত কাটিনি। প্রভাত গেছে একটু দাদাকে খাবার দিতে ওই বাড়িতে। আমার সমস্ত প্ল্যান ওই বাড়িতেই হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দিদি বাড়িতে নেই, দাদা সারাদিন অফিস থাকে, আর মা খাওয়া দাওয়া করে না এইসব রান্নাবান্না করলে, আর হচ্ছে গিয়ে বাবার চৈত্র মাস নিরামিষ খাচ্ছে, তো তার জন্য এই প্ল্যান এই বাড়িতে হয়েছে। তবুও প্ল্যান আমি কিছু করিনি, মাই যা করার করেছে। তো চলো আমি কেক কাটবো, খাওয়া দাওয়া করবো, করে যাব বাড়িতে। জন্মদিনের দিন একা একা খাচ্ছ? এখনো খাইনি। সরষের তেল দিয়ে পায়েস রান্না হয়েছে। বাড়িতে, আর ওই রয়েছে পাপা নিচে, প্রভাত গাড়ি তুলছে। এখন বাজে পুরো পাক্কা 11:30। চেঞ্জ করব এবং আমি বাড়িতে খাওয়া দাওয়া করেই আসলাম। তো ভিডিওটা আজকে আমি করলাম এখানেই শেষ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিই, যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট।